সুদ খায়, ঘুষ খায়, ওরাই আমাদের দেশের নেতৃত্ব দেবে। আলেমেরা যেন নেতা না হয়। এ জাতের লোক আমাদের দেশে আছে না নাই? বাগাতে আছে না নাই? বিশ্বাস করো বাগার মুসলমানেরা, শেখ হাসিনার পতন হতো না অত তাড়াতাড়ি যদি আলেমদের বিরোধিতা না করত। শেখ হাসিনার অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ ছিল, আলেম সহ্য করতে পারত না। শেখ হাসিনার অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ ছিল, ধর্ম তিনি সহ্য করতে পারতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওর দলের সামাসুমুড্ড যে কটা ছিল সব কটার একই চরিত্র ছিল, ওরা হুজুর দেখলে সহ্য করতে পারত না। এই জন্য আল্লাহ পাক এত অধপতন দিয়েছে যে প্রেসিডেন্ট থেকে শুরু করে ও সভাপতি পর্যন্ত সব কটা টোপলা টুপলি বেঁধে নিয়ে পালাই চলে গেছে।